হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ববিতা ব্লগস। আজকে আমি আবার এই সিআর হোস্টেলে চলে এসেছি। অনেকজন হয়তো ভাবছে সিআর হোস্টেলটা কী জিনিস। তাদের জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, আমার আগের চ্যানেলের লিঙ্ক এটা। তো আগের চ্যানেলে আমি সিআর হোস্টেলের সম্বন্ধে সব কিছু বলেছি, আমি আবার বলে দিচ্ছি। তো আমি এখন আছি সিআর হোস্টেলের দিল্লিতে। তো এটা রিভিউ আজকে আবার দিচ্ছি। অনেকজনই কমেন্ট করেছিল যে অনেক ইনফরমেশন ওরা যায় না, কী করে বুক করতে হয়, কী করে না করতে হয়। আমি অনেক কিছু দেখিয়ে দিয়েছিলাম, এটা তো আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখে নাও ভিডিওটা, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, যাতে অন্যদের খুব ভালো হয়। আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। প্রথমে ব্যালকনিটা দেখিয়ে দিই। দিনের বেলায় ব্যালকনি এরকম আছে। আমরা আছি সেকেন্ড ফ্লোরে, কাপড় জামা শুকাচ্ছে এখানে। আর ওপরে একটা ফ্যান আছে ব্যালকনির। আর এরকম আছে, এই সাইড দিয়ে রোদ ছিল সকালবেলা, এখন চলে গেছে। এদিকটা রোদ আছে হালকাসা। আর এইটা কিন্তু ওরা কমপ্লিমেন্টারি দিয়েছিল। ব্যালকনি সামনেই দেখতে পাচ্ছি ছোট রুম, এটা ছোট রুম। রুমের ট্যুর আমি করাচ্ছি। তো রুমে ঢুকিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা ছোট বেড দিয়ে দিয়েছে এবং একটা টেবিল দিয়েছে, কম্পিউটার টেবিল। আর ওইদিকে আছে একটা ছোট টেবিল, কম্পিউটার। আর রুমটা বেশ বড়। আর এর পাশেও একটা রুম আছে, সেটা আমি দেখাচ্ছি। আর এখানে একটা আয়না আছে, প্লাস অনেকগুলো ওয়ার্ড্রব আছে এবং অনেকগুলো আলমারি আছে রাখার জন্য। মানে ঘরেতে এত রাখার জিনিস নেই, মানে 2-3 দিন যারা যাবে তাদের কিছুই না এটা, ঠিক আছে? এখানে যা রাখার জায়গা দেওয়া আছে পুরো একটা ফ্যামিলি। তো ঘরের একদিকে তো আছে কম্পিউটার টেবিল, আর একদিকে বেড আছে, আর একদিকে আছে ছোট টেবিল। আর উপরে লাইটের অভাব নেই এবং প্লাগের একটু অভাব আছে ডেফিনেটলি। আর এটা হচ্ছে বাথরুমটা। বাথরুমে ইউরোপিয়ান স্টাইল আছে, উপরে গিজার আছে, নিচে বড় বড় বালতি আছে। বালতি একটাই আছে, মগও একটাই আছে। এখানে ফ্রিজ আছে, ফ্রিজ অপারেশনাল আছে। এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই কিন্তু অপারেশনাল নয়। আর কিচেন আছে, কিচেনে কিন্তু গ্যাস ট্যাস কিছু নেই, জাস্ট কিচেনটা দেয়া আছে। আর কিচেনের কন্ডিশন যথেষ্ট ভালো। আর ঘরগুলো একদম ঝাঁ চকচকে ঘর, ঠিক আছে, যেরকম আর কি হয় আর কি। আর এই দিকে আছে আর একটা রুম, এই রুমের ট্যুরটা আমি করাচ্ছি। তার আগে তোমাদের যদি আপাতত ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাও। তো এই ঘরে এন্ট্রি নিলাম। তো এই ঘরে আলো আছে, টিউবলাইট আছে, এখানে একটা টেবিল আছে, 4টে চেয়ার আছে। আর কাপড় জামা রাখার তো কোনো বিকল্প নেই। টিভি আছে, টিভি অপারেশনাল নয়, ওদের যদি বলা হয় ওরা রিচার্জ করে দেবে। আমি জানি না ওরা পেড না আনপেড, আমাদের লাগেনি, তাই জন্য আমরা নিইনি। আর এখানে পর্দা সব কিছু ঝকঝকে আছে। এসি আছে, দুটো ঘরেই কিন্তু এসি আছে। আর একটা কিং সাইজ বেড দেওয়া আছে, বড় বেড। এই বেডে কিন্তু আরামসে 3জন শুতে পারবে। 3জন, ওই ঘরে 1জন, 4জন কিন্তু আরামসে শুতে পারবে। কিন্তু পারমিশনালটা দেখতে হবে, কারণ ডিপেন্ডেন্ট ছাড়া কিন্তু এই ঘর দেয় না। তো সেটা আমি পরে বলছি। এখন রাত হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজছে। আর এরকম কিছু একটা এনভায়রনমেন্ট। এখন আমরা আছি বি ব্লক, সামনেটা হচ্ছে সি ব্লক, পেছনেটা হচ্ছে এ ব্লক। এ ব্লকে আছে ক্যান্টিন। এই জিনিসগুলো নোট করে নাও যদি তোমরা কোনো দিন আসো। এই ব্লকে ক্যান্টিন আছে। ক্যান্টিনের খাবার আমি সাজেস্ট করবো না, কারণ অতটা আমার ভালো লাগেনি। এখানে বাচ্চারা খেলা করছে। আমি নিচে থেকে একবার দেখিয়ে দিচ্ছি ব্লকটা। এ ব্লক আর বি ব্লকটাই মেনলি বুকিং হয়। আর এটা হচ্ছে সি ব্লক, এটা নতুন হয়েছে। নিচে পার্কিং আছে। আমি নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি আর একবার বিল্ডিংগুলো। আমাদের রুমটা একদম লাস্টের রুমটা আমি নিয়েছি, কারণ ভিউ পাওয়ার জন্য নিয়েছিলাম একদম লাস্টের রুমটা। আমাদের তো হচ্ছে 308। এইটা এখান থেকে স্টার্টিং হচ্ছে 305, তারপরে 306, 7, 8। আর এখানে সিঁড়ি পেয়ে যাবে তোমরা। আর দুটো লিফট আছে, লিফটেও কিন্তু তোমরা যেতে পারো। এই যে এখানে দুটো লিফট আছে, লিফটে কিন্তু তোমরা যেতে পারো। চলো আমি নিচে গিয়ে তোমাদের বাকি ভিউটা দেখাচ্ছি। আমি এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। এই ব্লক আমি কোনটা বলছি, এ দেখো, এটা সেকেন্ড ফ্লোরে আমরা আছি। 308 হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর গ্রাউন্ড ফ্লোরে 100 এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এটা হচ্ছে এ ব্লক, এটা হচ্ছে এ ব্লক। এর নিচে ক্যান্টিন আছে, এই জায়গাটাতেই ক্যান্টিন আছে। আর ওই জায়গাটাতেই রিসেপশন আছে, আমাদেরও রিসেপশন এই জায়গাটাতে আছে। ওইদিকে আছে সি ব্লক, এইদিকে আছে এ ব্লক। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারছি জিনিসটা। চলো নিচে গিয়ে আমি একবার ভিউটা তোমাদের দেখিয়ে দিই।
আর এইদিকে স্টার্ট হচ্ছে আই থিঙ্ক 301 থেকে আই থিঙ্ক স্টার্ট হচ্ছে 1 2 3 4, এই যে 301 থেকে 4। লিফটের ভেতরটা খানিকটা এরকম। আমরা এখন যাচ্ছি 0-তে, চলো বাইরে গিয়ে কথা বলছি। সামনে আছে রিসেপশন দেখিয়ে দিচ্ছি। এই সামনেটা হচ্ছে রিসেপশন। আমি এখন চলে এসেছি নিচে। আমি এই দিকটা তোমাদের দেখালাম, এই দিকটা আমরা কিন্তু নেই, আমরা কিন্তু আছি ওই দিকটা, আর মাঝখানটা আছে লিফট, এই জায়গাটা আছে লিফট, আর ওই দিকটা আমরা আছি। এই দিকটা হচ্ছে লেফট সাইড, ওই দিকটা হচ্ছে রাইট সাইড, আর এটা হচ্ছে বি ব্লক। আর পেছনের রাস্তা আছে, সামনের রাস্তা আছে, তোমাদের যে সাইডে ইচ্ছা তোমরা যেতে পারো। এটা হচ্ছে পেছনের রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে সোজা, এইদিকেও রাস্তাটা কিন্তু চলে গেছে সোজা। এখানে একটা ছোটো মতো পার্কও আছে। এই ব্লকটা আমি একটু দেখিয়ে দিই দূর থেকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই সেগুলো সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে এ ব্লক, এটা হচ্ছে এ ব্লক। চলো এ ব্লক দিয়ে একটু দেখিয়ে দিই আমি। আর এটা হচ্ছে বি ব্লক, এখানে আমরা আছি। মাঝখানটা হচ্ছে লিফট, যেখানে আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে লিফট। এই জায়গাটা হচ্ছে এ ব্লক। দেখো এখানে লেখা আছে কিন্তু এ ব্লক, ঠিক আছে। এ ব্লকে ওই নিচে আছে ক্যান্টিন, আর এটা হচ্ছে 7 তলা, সব তলাই কিন্তু 7 তলা। এটাও কিন্তু 7 তলায় আছে, এটা কিন্তু বি ব্লক। আর এইগুলো আছে কোয়ার্টার, পার্মানেন্ট আই থিঙ্ক কোয়ার্টার, আমি নট শিওর কি এগুলো কিসের কোয়ার্টার, বাট এগুলো আই থিঙ্ক পার্মানেন্ট স্টে করার জন্য কোয়ার্টার। এটা হচ্ছে বি ব্লক। এরকম আগে আরও ব্লক আছে, সি ডি ই অবধি, এফও আছে। বাকি ভিডিওটা দেখতে থাকো। একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে রাস্তাটা চলে যাচ্ছে একদম রাইটে, তো ওটা চলে যাচ্ছে কিন্তু পুরো ইন্ডিয়া গেটের দিকে। আর এটা পুরোটা একটা সোসাইটি, বড় সোসাইটি, প্রচুর বড় সোসাইটি। এখানে কিন্তু টোটাল অনেকগুলোই ব্লক আছে, এফ ব্লক অবধি আছে। আমি এ বি দেখালাম, এই সাইডে সি ডি ই এফ আছে, আমি যেটা বললাম। তো অনেকগুলো ব্লক আছে, এবং এখানে বেশ চেয়ার টিয়ার করা আছে বসে থাকার জন্য। তো বেশ ভালো প্রপার্টি। যদি আমি বুকিং প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি লাস্টে, ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। তো যদি মনে হয় যে হ্যাঁ আমরা এখানে স্টে করব, তাহলে তোমরা কিন্তু ওই প্রসিডিওরে কিন্তু বুক করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে সি ব্লক, আর সি ব্লক আমি দেখছি একটাও কিন্তু মানুষ নেই। আই থিঙ্ক ইট ইজ নট অপারেশনাল টিল নাও, কারণ এটাও কিন্তু CPWD আন্ডারে আছে। আমি ফুল ফর্মগুলো সত্যি বলছি, আমি জানি না, আমি দিল্লি অতটা আমি ঘুরিনি, আমি জানিও না। এটা ডি ব্লক, ডি ব্লকে কিন্তু অনেক মানুষজন আছে, বাট সি ব্লকে আই থিঙ্ক এটা এখনও অপারেশনাল হয়নি যতদূর আমার মনে হয়। আর রাস্তাঘাট দেখছো একদম ক্লিয়ার। কিন্তু এখানে একটা জিনিস আমি বলে দিই, খাওয়া দাওয়া কিন্তু খুবই সমস্যা এখানে। তো তোমরা যদি মনে করে থাকো যে এখানে থাকবে, দেন তোমাদের কিন্তু সবসময় অর্ডার দিয়ে খেতে হবে, আর নাহলে কিন্তু বাইরের জিনিস খেতে হবে, মানে ফুটপাতের জিনিস আমি সাজেস্ট করবো না। আমার কিন্তু ওগুলো খেয়ে কিন্তু আমার ডায়রিয়া হয়ে গেছিলো। তো ট্রাই করবে অর্ডার দিয়ে খাওয়ার, একটু দাম বেশি লাগলেও কিন্তু অর্ডার দিয়ে খাবে, শরীরটা কিন্তু ভালো থাকবে। খারাপভাবে নেবে না কথাগুলো, আমি সিরিয়াসলি বলছি, কারণ আমি নিজে কিন্তু ইঞ্জেকশন দিয়ে আমাকে কমাতে হয়েছিল। আমার কিন্তু পুরো ইনফেকশান হয়ে গেছিলো, মানে স্টোমাকে ইনফেকশান যেটা বলে না, সেই ইনফেকশান হয়ে গেছিলো, আমাকে কিন্তু ইঞ্জেকশন দিয়ে কমাতে হয়েছিল। তো এটার সি, ওটা ডি, এবং এরপরে ইএফ আছে, তো সেমই, সবই সেম। তখন এ বিটার অপারেশনাল আছে, আমি বিতে আসি। এটা আমি দেখালাম, এতে ক্যান্টিন আছে। এই জিনিসগুলো নোট করে রাখো, তোমাদের পরে সুবিধা হতে পারে। ক্যান্টিন থেকে তোমরা খেতে পারো যদি ভালো লাগে তো। আর পেছনে কিন্তু ইউনিয়ন ব্যাংকের ক্যান্টিন আছে, সেখান থেকেও তোমরা কিন্তু খেতে পারো, ঠিক আছে। ফ্রম ব্যালকনি রাত্রিবেলার ভিউ এরকম কিছু একটা এখান থেকে। আমি তো সাইডে ঘর নিয়েছি, এটা আমি দেখালাম। এটা এ ব্লক, সেটাও আমি দেখালাম। আমাদের পেছনেরটা এ ব্লক,
আমাদের রাত্রিবেলা ভিউ খানিকটা এরকম, ঠিক আছে। এটা হচ্ছে এ ব্লক। এখানে তো আমি দেখিয়েছিলাম, সবই দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। এটা কাপড় রাখার জায়গা, হ্যাঁ লাইট আছে, লাইটটা ঠিক মতো দেখা যাচ্ছে না, এনিওয়েজ আমি নিচ থেকে দেখাচ্ছি। যাই হোক, এখানে একটা লাইট আছে আর ওপরে পাখা আছে। আর এটা এন্ট্রান্স, আর এই ঘরটা হচ্ছে ছোট ঘর, সিঙ্গেল। আজ এই ভিডিওটা এই অবধিই রাখছি। তো আমরা কালকে দিল্লি থেকে চলে যাচ্ছি, তো কালকে আমি চেক আউট করবো সকালবেলা। আর এখানে বলে দিচ্ছি চেক ইন টাইম হচ্ছে 10টা, চেক আউট টাইম হচ্ছে 9টা। তো আজকে আমি এ অবধি রাখছি। আমি এখন বাড়ি যাবো, একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে যারা দিল্লি আসবে চিন্তা করছে। আর এটা কিন্তু অনলি ফর স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার এমপ্লয়িজ, স্টেট, সেন্ট্রাল, PSU, অটোনমাস অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্টস অ্যাজ ওয়েল। তো আমি বুকিং প্রসিডিওরটা আরেকবার এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি লাস্টে। আর তার মধ্যে তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও আর শেয়ারটাও করে দাও বন্ধুদের সাথে। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, বাই। তারপরের দিন সকালে আমরা বেরিয়ে যখন যাব দিল্লি স্টেশন, তখন কিন্তু বৃষ্টি ঝিমঝিম করে পড়ছিল। আর এটা হচ্ছে তার সিনারি। আর আমি সব কিছুই দেখালাম, আর লাস্টে আমি বুকিং প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থাকবেন, স্টে সেফ অ্যান্ড এনজয় ইউর ডে। আমি ইন্ডিয়া গেটের কিছু মুভমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও একটু ইন্ডিয়া গেটটা ঘুরে নাও। ওই সাইডে ইন্ডিয়া গেট, এইদিকে নেতাজির স্ট্যাচু আছে, স্যার নেতাজি। তো আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা ঘুরে নাও। আমিও ঘুরেছি, তোমাদেরকেও ঘোরাচ্ছি, নো ইস্যু। তো আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আমি এখন মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা বুক করবে ই সম্পদার ঘর বা এই যে সিআর হোস্টেল দিল্লির ঘর, ঠিক আছে। আমি এর আগেতে দেখিয়েছি কম্পিউটারে কি করে বুক করতে হয়। আগের ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি ডেসক্রিপশন বক্সে, গিয়ে দেখে নাও। আর কেউ যদি মোবাইল থেকে বুক করতে চাও সেটা আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে তোমরা চলে যাবে গুগলে গিয়ে সার্চ করবে ই সম্পদা, ঠিক আছে। বা তোমাদের ডাইরেক্ট এই লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি, তুমি যদি আমাকে কমেন্ট করে বলো তো আমি দিয়ে দিতে পারি, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমরা ঢুকবো ই সম্পদাতে। ই সম্পদা ঢুকলে এরকম ইন্টারফেস আসবে ফার্স্টে। তো এগুলো তোমরা একটু নেক্সট করে এগুলোকে একটু কাটিয়ে দেবে, ঠিক আছে। তারপরে কি করবে, দেখো তোমার ডান দিকে একটা 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবে, ঠিক আছে। 3 ডটে ক্লিক করলে নিচে একটা লগ ইন আসছে, ঠিক আছে। লগ ইন করবে। লগ ইনে যখন ঢুকবে না, তোমরা এখানে দেখবে রেজিস্টার হিয়ার ফর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে। তো যাদের রেজিস্টার নেই তারা এখানে রেজিস্টার হিয়ার করবে। এখানে সব কিছু দেবে, এমপ্লয়ি ক্যাটাগরি কী আছে না আছে সব কিছু দেবে। এগুলো আশা করি জানবে। ধরো কেউ একজন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করছে, তো সে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, রিটায়ার্ড না সার্ভিং। রিটায়ার্ড সার্ভিং একসাথেই আছে এখানে,
বুকিংয়ের সময় একটু প্রবলেম হয়। আর পোস্টিং এগুলো দেবে, ঠিক আছে, প্যান নাম্বারগুলো দেবে, দিয়ে এগুলো করে নেবে। এবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর, ঠিক আছে, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আমাদের করতে হবে কি, লগ ইন। আর এখানে লগ ইনটা হচ্ছে না কেন ভাই? আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ, আমি এটাকে একটু ডেস্কটপ মোডে করছি, নাহলে আমার অসুবিধা হচ্ছে করতে, মানে আমারও অভ্যাস নেই আর কি। ঠিক আছে, ডেস্কটপ মোডে হয়ে গেছে। এইবার দেখো ব্যাপারটা বুঝতে পারবে। এখানে নেক্সট করলাম, ওকে করলাম। এবার রেজিস্ট্রেশনে যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে, আমি তোমাদের আর একটা ভালো করে ভিডিও করে আমি দেখিয়ে দেবো। আপাতত ফর দিস ভিডিও আমি তোমাদের লগ ইনটা দেখাচ্ছি। ডেস্কটপ মোডে লগ ইনটাই বা গেল কোথায়? আমার অ্যাকচুয়ালি এই যে 3 ডট পেয়েছি। 3 ডটে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলাম। এইখানে আমি আমার মেল আইডি দিচ্ছি, কারণ আমার মেল আইডি দিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে ওটিপি আসবে, মেল আইডিতে ওটিপি আসবে, ঠিক আছে। ওটিপি ছাড়া কিন্তু কেউ লগ ইন করতে পারবে না। চলে এসছে আমার ওটিপি 662259, ঠিক আছে, 662259, ঠিক আছে। আর এখানে ক্যাপাচে আছে 66i, এটা আই না জে কে জানে, F8 না E8 TTB, ঠিক আছে, হয়ে গেছে। আমি এটাকে ডেস্কটপ মোড থেকে বেরিয়ে যাই, আমার দরকার নেই ডেস্কটপ মোডের। বা ডেস্কটপ মোড থেকে বেরোলে লগ আউট হয়ে যেতে পারে, বাদ দাও। তো আমি এখন সাইন ইনটা করি, তারপরে আমি বেরোচ্ছি, ঠিক আছে। তো ডেস্কটপে এরকম কিছু একটা ইন্টারফেস তোমাদের কিন্তু দেখতে পারবে তোমরা, ঠিক আছে। ডেস্কটপ মোড থেকে বেরিয়ে যাই বরঞ্চ। এবার দেখো, বাঁ দিকে তোমার এখানে একটা ডট আছে, এখানে ক্লিক করবে। এখানে দেখো অনেকগুলো অপশান আছে, হাউস অ্যালটমেন্ট আছে, হলিডে হোম বুকিং আছে, গেস্ট হাউস বুকিং আছে, ভেনিউ বুকিং আছে। গেস্ট হাউস বুকিং আমি গেলাম। এবার ফর এক্সাম্পল তুমি বুক করতে চাইছো, ঠিক আছে, তার আগে তুমি চেক করতে চাইছো স্টের কত টাকা করে লাগে। তো আমি বলে দিই, সিআর হোস্টেলে সেন্ট্রাল গভর্নমেন্টে লাগে 340 টাকা করে, পিএসইউর লাগে 680 টাকা করে, আর বাকিতে 680 লাগে, ঠিক আছে। তো অ্যাভেলেবিলিটি তোমরা চেক করতে পারবে, বুক নয় চেক করতে পারবে, সব কিছু চেক করতে পারবে। আমি বুক নয় ডাইরেক্ট ক্লিক করছি, কারণ আমি তোমাদের দেখাচ্ছি এখন। পারপাস অফ ভিজিট ডেফিনেটলি পার্সোনাল ভিজিট হবে। আর ইউ ভিজিটিং ইয়োর সেলফ, তো এখানে তোমাদের ইয়েস করতে হবে, ঠিক আছে, বা নো করতে হবে। যদি এমপ্লয়ি যদি না যায় তাহলে নো করতে হবে, এমপ্লয়ি যদি যায় তাহলে ইয়েস করতে হবে, ঠিক আছে। এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি আপাতত, ঠিক আছে। এনিওয়েজ এটা জাস্ট দিয়ে দিলাম, কারণটা তোমরা জানো, মানে আমি জাস্ট ট্রায়ালের জন্য। এখানে ফটো আপলোড করতে হবে, যে ডিপেন্ডেন্ট হু উড বি ভিজিটিং দ্য গেস্ট হাউস, মানে এমপ্লয়ি ডিপেন্ডেন্ট কে যাচ্ছে, ঠিক আছে। এখানে নাম ফাম বসাবে সব কিছু। আমি ফর টেস্টিং দিয়ে দিচ্ছি একটা ABC জেন্ডার মেল, রিলেশন সান, মোবাইল নাম্বার কিছুটা দিয়ে দিচ্ছি 123456789 ওকে। অ্যান্ড এজ 24, মোর দ্যান 1 থাকলে এখানে টিক করবে, দিয়ে দুটো ডিপেন্ডেন্ট তোমরা বসাতে পারবে, হয়ে গেল। আর ফটো তোমরা কিছু একটা দিয়ে দেবে, নিজের ফটো। নেক্সট করবে, ঠিক আছে। নেক্সট করলে আসছে না কেন জানি না। আচ্ছা, নেক্সট করলে তো ওটাই আসবে, ওকে। সো এইখানে তোমাদের কি করতে হবে, পার্সোনাল ভিজিট করলে, আচ্ছা আমি এটা নো করছি, হ্যাঁ। একবার কি হলো আমি জানি না, এক সেকেন্ড। ওকে 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 ঠিক আছে, আমি আমার মোবাইল নাম্বারই দিচ্ছি, অসুবিধা নেই। ওকে, পিপিও নম্বর ঠিক আছে, আইডি কার্ড আমি আমারটাই দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে, হয়ে গেল।
ওরা কিন্তু ডিটেলস নিয়ে নিল যে কে কে ডিপেন্ডেন্ট যাচ্ছে, এমপ্লয়ি যাচ্ছে কি না, সব কিছু ইনফরমেশান কিন্তু ওরা নিয়ে নিল। ঠিক আছে, এবার কী করবো, গেস্ট হাউস বুকিংটা আমরা সিলেক্ট করবো। তার আগে এটা সিলেক্ট করতে হবে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট রিটায়ার্ড হয়, তো আমার বাবা রিটায়ার করে গেছে, ওই জন্য এখানে শুধু রিটায়ার্ড দেখাচ্ছে, তো বয়স হিসেবে এটা হয় কিন্তু। ঠিক আছে, এবার ধরুন একটা এমপ্লয়ির নামে বুকিং হয়েছে, তার বয়স যদি 60 ইয়ার্সের নিচে হয়, তো এখানে কিন্তু রিটায়ার্ড শুধু আসবে না, তার কিন্তু সার্ভিংও আসবে। ঠিক আছে, তো আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট রিটায়ার্ড আছে। আর গেস্ট হাউস হচ্ছে সিআর হোস্টেল, এই যে দিল্লি সিআর হোস্টেল। ঠিক আছে, চেক ইন ডেট আমি জানি না পাবো কি না, অক্টোবর মাসে 15 তারিখ দিলাম। 5 দিন কিন্তু করা যায়। ঠিক আছে, 1 2 3 4 5, ওকে 20 তারিখই দিলাম, 5 দিনই করলাম আমি। আছে কি না আমি শিওর জানি না, দেখছি। ডবল স্যুট এসি, হ্যাঁ ফাঁকা আছে, লাকটা ভালো। এবার দেখো, এ মানে হচ্ছে এ ব্লক, এফ মানে হচ্ছে এফ ব্লক, বি মানে হচ্ছে বি ব্লক, আমি এটা আগেই বুঝিয়েছি। ঠিক আছে, এফ হচ্ছে একদম সামনে, এ হচ্ছে একদম পেছনে। ঠিক আছে, তো বি ব্লকে ফাঁকা আছে কিছু। আর সাইডে এই যে 208 308টা আমি নিয়েছিলাম, 308টা এবারে খালি নেই। ওকে, ভেরি গুড, ওটা প্রচণ্ড ডিপেন্ডিং থাকে, আই নো দ্যাট। 2F 208টা আমি নিচ্ছি, কারণ 208টা হচ্ছে সাইডে। ঠিক আছে, দেখো 360 পার ডে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার মেক পেমেন্ট করতে হবে। মেক পেমেন্ট করলে তোমাদের কিন্তু বাকি কাজটা হয়ে যাবে। এবার তোমাদের আমি বলে দিই ক্যাটাগরি ওয়াইজ রেট কীরকম আছে। ঠিক আছে, এখানে গেলে এখানে রেট ফর স্টে ক্লিক করলে এখানে পার্সোনাল ভিজিট অ্যাপ্লিং ক্যাটাগরি, দেখো এখানে সার্ভিং আসবে, আর নাহলে কিন্তু রিটায়ার্ড আসবে। তো পিএসসি অটোনোমাসে আমি দেখিয়ে দিচ্ছি কত আছে। যে কোনো একটা নাম আমি সিআর হোস্টেলে নিচ্ছি, কারণ আমি বাকি রেটগুলো আমি জানি না কত কী আছে। ডবল স্যুট এসি 660। ঠিক আছে, এটাই যদি তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট হয় সার্ভিং, দেন এটা হয়ে যাবে কিন্তু, এলো না কেন রেটটা, সিঙ্গেল স্যুট ডবল স্যুটে কিন্তু 360, আর রিটায়ার্ডেরও একই। ঠিক আছে, আর হচ্ছে স্টেট গভর্নমেন্টে যারা চাকরি করে, স্টেট গভর্নমেন্টে কিন্তু একই রেট, আই থিঙ্ক সো। স্টেট গভর্নমেন্ট কিন্তু 660 টাকা, মানে স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, অটোনোমাস একই রেট, আর সেন্ট্রাল গভর্নমেন্ট রিটায়ার্ড সার্ভিং একই রেট। ঠিক আছে, কারোর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি তাদের ডেফিনেটলি সাহায্য করব। ঠিক আছে, এভেলেবিলিটি অফ রুমস যেটা হচ্ছে, তোমরা কিন্তু এখানে রুম আগে থেকে চেক করে নিতে পারো। রিটায়ার্ড দিল্লি সিআর হোস্টেল, মানে অনেক জায়গাতেই আছে রুম টুম, তো তোমরা দেখে নিতে পারো ব্যাপারগুলো। আমি একবার দেখছি সেপ্টেম্বরে ফাঁকা আছে কিনা। সেপ্টেম্বরে নেটওয়ার্ক স্লো চলছে আমার। ওকে, দ্যাটস গুড। দেখো 31টা খালি আছে, 19 তারিখ, 20 তারিখে খালি আছে 40টা। ঠিক আছে, তো খালি আছে, সিআর হোস্টেল অলমোস্ট খালি আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা কিন্তু ঘর কিন্তু পেয়ে যাবে এইভাবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা আর বড় করছি না, আশা করি তোমরা বুকিং প্রসিডিওরটা বুঝে গেছো। তো যদি বুঝে গিয়ে থাকো, যদি কেউ না বুঝে থাকে, দেন আমাকে কমেন্ট করো বা আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। নাম্বার আমাকে কমেন্ট করবে, আমি নাম্বারটা দিয়ে দেবো। যে নাম্বারটা আমি টাইপ করেছিলাম একটা ডিজিট ভুল আছে। ঠিক আছে, তো আমি কমেন্ট করবে, আমি নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো তাহলে এখানে ভিডিওটা আমি এন্ড করছি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, সুখে থাকবেন।